মুহূর্তেই বদলে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম। এবার এই সমস্ত মহিলারা টাকা পাবেন এবং এই সমস্ত মহিলারা আর টাকা পাবেন না। অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়মে বড়সড় শিথিল পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এর আগের বার অর্থাৎ জুলাই মাসে যেই সমস্ত মহিলারা সেই সমস্ত নিয়মের কারণে টাকা পাননি, সেই সমস্ত মহিলারা এবার অগাস্ট মাসে টাকা পেয়ে যাবে। অর্থাৎ যাতে প্রায় সবাই যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের অথবা অন্নপূর্ণা যোজনার টাকা পায়, তো সে কারণে বেশ কয়েকটি নিয়মে শিথিল করা হয়েছে এবং বেশ কয়েকটি নতুন নিয়মও অ্যাড করা হয়েছে। তো সেক্ষেত্রে অগাস্ট মাসে কারা কারা টাকা পেতে চলেছেন এবং কারা কারা কোনোভাবেই আর টাকা পাবেন না, শুধুমাত্র অগাস্ট মাসে নয়, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা তাদেরকে পুরোপুরি ভুলে যেতে হবে, সেটাই জানাবো। সেই জন্য ভিডিওটিকে শেষ অবধি সঙ্গে থাকুন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আরও অনেক বেশি সংখ্যক মহিলাকে এই প্রকল্পের আওতাতে আনতে একাধিক শর্ত শিথিল করা হয়েছে। জানা গেছে যারা বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের জন্য বাড়ি এবং জমি সংক্রান্ত নিয়মে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে যাতে বেশি সংখ্যক গ্রামীণ এলাকার মহিলারা এই প্রকল্পের সুবিধা পায়, তো সে কারণে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক আছে, এর ফলে আগে শুধুমাত্র কিছু নির্দিষ্ট শর্তের কারণে প্রচুর মহিলা রয়েছে যারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়েছিলেন, তারা কিন্তু এবার থেকে আর বাদ পড়বেন না, অর্থাৎ অগাস্ট মাস থেকে আর বাদ পড়বেন না, তারা টাকা পেতে থাকবেন। অন্নপূর্ণা যোজনার যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। যে নতুন নিয়মটি করা হয়েছে সেই নতুন নিয়ম অনুযায়ী গ্রামীণ এলাকায় বাড়িতে 3টি বা তার বেশি যদি ঘর কারোর থাকে, তাহলেও শুধুমাত্র সেই কারণে আর আবেদন বাতিল হবে না। অর্থাৎ জুলাই মাসে কি হয়েছিল, যেই সমস্ত মহিলাদের নামে 3 বা তার বেশি ঘর ছিল, তো সেই সমস্ত মহিলাদের নাম পুরোপুরিভাবে কেটে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে সে গ্রামে থাকুক অথবা শহরে থাকুক সেটা দেখা হচ্ছিল না, কিন্তু এবার নিয়মে শিথিল করা হয়েছে। এবার কেউ যদি গ্রামে বসবাস করে অথবা সেমি আরবানে বসবাস করে এবং তার যদি 3টির বেশি ঘরও থাকে, তাহলে সেক্ষেত্রে তার আবেদন আর কোনোভাবে বাতিল হবে না, তিনিও অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন। ঠিক আছে, পাশাপাশি জমির পরিমাণ নিয়েও গ্রামীণ এলাকার ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে। তবে পুর নিগম এলাকায় 50 ডেসিমেলের বেশি জমি থাকলে এখনও যোগ্যতার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কেউ যদি পুর নিগম এলাকাতে থাকে, সেক্ষেত্রে তার যদি 50 ডেসিমেলের বেশি জমি থাকে, তাহলে সেক্ষেত্রে বাসযোগ্য জমি নয়, বাসযোগ্য জমি ছাড়া এক্সট্রা করে যদি জমি থাকে 50 ডেসিমেলের বেশি, তাহলে সেক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে সমস্যা হতে পারে। অর্থাৎ সেই সমস্ত পরিবারের মহিলারা হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীর বয়স 25 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে। নিজের মাসিক আয় 10,000 টাকার কম হওয়া সহ অন্যান্য যোগ্যতার শর্ত যাচাই করা হবে। অর্থাৎ সেক্ষেত্রে কোনো মহিলা যদি নিজে 10,000 টাকার বেশি যদি ইনকাম করে থাকেন, তো সেক্ষেত্রে তিনি ধরুন কোনো সরকারি চাকরি করেন, সরকারি তো 10,000 টাকা চাকরি হয় না, ধরুন কোনো কন্ট্রাকচুয়াল চাকরি করেন, অথবা ধরুন রাজ্য সরকারের আন্ডারেরই কোনো ডিপার্টমেন্টে ধরুন পার্ট টাইম কাজ করছেন, সে পার্ট টাইম টিচার হতে পারে, অঙ্গনওয়াড়ি কর্মী হতে পারে, আশা কর্মী হতে পারে। তো সেক্ষেত্রে তাদের স্যালারি যদি 10,000 টাকার বেশি হয়, তাহলে সেই সমস্ত মহিলারা আর কোনোভাবে এই প্রকল্পের জন্য এলিজেবল হবেন না। ঠিক আছে, কিন্তু 10,000 টাকা যদি স্যালারি হয়, তাহলে সেই পরিবার পেয়ে যাবে, কিন্তু সেই মহিলা পাবে না। সরকারি চাকরি অথবা নির্দিষ্ট সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। এদিকে অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা 17 অগাস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা, এবং অগাস্ট মাসে একটু দেরি হয়ে গেল। তারপর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে সেপ্টেম্বর মাস থেকে আর লেট হবে না, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ ম্যাক্সিমাম 15 তারিখের মধ্যে, যতদিন বিজেপি সরকার থাকবে পশ্চিমবঙ্গে ততদিন দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে যাবে। দেখুন, এক্ষেত্রে না বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন বার্ধক্য ভাতা কত দেওয়া হচ্ছে, বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে 1500 টাকা করে, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তো 3,000 টাকা। অর্থাৎ সেক্ষেত্রে যারা বার্ধক্য ভাতা পাচ্ছিলেন তাদের তো প্রতি মাসে 1500 টাকা করে লস হচ্ছিল। তো সেই কারণে বার্ধক্য ভাতা যারা অ্যাপ্লাই করেছেন তাদেরকে বলা হয়েছে তারা যদি চান তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে তারা বেশিটা পাবেন, অর্থাৎ তারা 3,000 টাকা পাবেন, 1500 টাকা পাবেন না। ঠিক আছে, এছাড়া কেউ যদি দিব্যাঙ্গ ভাতা পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মহিলারা দিব্যাঙ্গ ভাতার জন্য তিনি এলিজিবল, সেই সঙ্গে তারা
অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজেবল, অর্থাৎ সেক্ষেত্রে তিনি দুটো ভাতা একসঙ্গে পাবেন। একটা তো দিব্যাঙ্গ ভাতার জন্য 1,000 টাকা বা 1,500 টাকা পাবেন, আর এদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আরও 3,000 টাকা পাবেন, অর্থাৎ তারা প্রতি মাসে 4,500 টাকা করে পাবেন। অর্থাৎ যেই সমস্ত মহিলারা দিব্যাঙ্গ মহিলারা আগে প্রতি মাসে 1,000 টাকা করে পাচ্ছিলেন, তাদের জন্য তো এটা একটা দারুণ সুখবর, কারণ তারা প্রতি মাসে এবার থেকে 4,500 4,500 টাকা করে পেতে চলেছেন। এছাড়া যেই সমস্ত মহিলারা রয়েছে যাদের মান্থলি ইনকাম 10,000 টাকার ওপরে, সেই সমস্ত মহিলারা আর কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বা অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল নন, তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।